নমস্কার, আমি তোমাদের চিন্ময় স্যার। আরেকটা নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সামনে তোমাদের রেলের এক্সাম রয়েছে, রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির এক্সাম রয়েছে। এক্সামকে সামনে রেখে আমি অঙ্কগুলো তোমাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং ছোট ছোট টিপসগুলো তোমরা শিখতে পারবে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যদি দেখো। চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসের মধ্যে ঢুকে যাই, স্টার্ট করি। প্রথমে অঙ্কটা পড়ে নেব। বলছে ইন দ্য ফলোয়িং ফিগার ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই। নিচের যে চিত্রটি দেওয়া আছে সেখান থেকে ওয়াইয়ের মান বের করো। নিচের চিত্রটিতে ওয়াইয়ের মান বের করো, বাংলায় ট্রান্সলেট করে দেওয়া আছে। তো নিচের চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে দুটো সমান্তরাল লাইন, আগে তোমাদেরকে বুঝিয়ে দিই, ঠিক আছে? তারপরে এই যে দুটো সমান্তরাল লাইন, একটা দুটো, ঠিক আছে? এবার এখানে একটা তোমরা ছবি দেখতে পাচ্ছ, ত্রিভুজ আকৃতির তৈরি হয়েছে। তার আগে আমি এটাকে স্টেপ বাই স্টেপ আঁকবো। এখানে একটা রেখা এসছে। এবার আমরা জানি দুটি সমান্তরাল রেখাকে একটি ছেদক দ্বারা যখন করে দুটো লাইনকে কাট করে, তখন এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এটা এক, এটাও এক। এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এটা দুই, এটাও দুই। সুতরাং এক ইজিক্যাল টু এক হয়, দুই ইজিক্যাল টু দুই হয়। মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে। এই যে দুই নম্বর অ্যাঙ্গেলটা সমান হবে, আর এই এক নম্বর অ্যাঙ্গেলটা সবসময় সমান হবে। এটা আমি আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে বলে দিয়েছি, ঠিক আছে? আরেকটা জিনিস এখানটায় তোমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে সমান্তরাল লাইন, এই যে সমান্তরাল লাইন, এই একটা লাইন, তো এখানে একটা রেখা এসছে, এখানে আর একটা রেখা এসছে। এই ত্রিভুজটা এখানটায় তৈরি হয়েছে। তা ত্রিভুজের এই কোণটার মান দেওয়া আছে, এই কোণটার মান দেওয়া আছে এক্স, এই কোণটার মান দেওয়া আছে ওয়াই, এই কোণটার মান দেওয়া আছে ওয়াই, এই কোণটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, এই কোণটার মান দেওয়া আছে জেড ডিগ্রি। এখানে মনে রাখতে হবে সবসময়। আর এইটা দেওয়া আছে 110 ডিগ্রি। আগের দিন যখন তোমাদেরকে আমি অঙ্ক করিয়েছিলাম, সেখানটায় তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম যে ত্রিভুজের এই যে এই কোণটা লাল কালিতে দেওয়া আছে, এই কোণটা, এই দুটো কোণের যোগফল ইজিক্যাল টু এইটা হবে। তাহলে এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, তাহলে পরে এটাকে ধরলাম ডি ধরলাম, ঠিক আছে? তাহলে কোণ সি এ বি প্লাস কোণ এ বি সি ইজিক্যাল টু কোনটা হবে? ইজিক্যাল টু এই কোণটা হবে, লাল কালিতে দেখাচ্ছি, এই কোণটা মানে কত? কোণ এ সি ডি, ঠিক আছে? এই দুটো কোণের যোগফল সমান সমান এটা হবে। এটা আমি আগের দিনের ক্লাসে তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। আবার আরেকবার তোমাদেরকে রিপিটভাবে বুঝিয়ে দিলাম। এবার সোজা আমি শর্টকাট প্রসেসে তোমাদেরকে নিয়ে চলে যাব অঙ্কের মধ্যে। চলো এবার স্টার্ট করা যাক। উপরের চিত্রটিতে দেখো,
একদম উপরে যে লাল কালি দিয়ে যে চিত্রটি অঙ্কন করা আছে, এই দেখো দুটি সমান্তরাল লাইনকে এই ছেদক দিয়ে ছেদ করেছে, এসি ছেদক, আর উপরে দুটো সমান্তরাল লাইন। তা আমি কি বলেছিলাম, এই কোণটা 110 যে কোণটা রয়েছে এই কোণটা আর এই কোণটা সমান হবে। এখানেই তো বলেছিলাম, এই যে 1 নম্বর চিত্রে বলেছিলাম না যে এই কোণটা আর এই কোণটা সমান হবে, এখানেও তাই করছি, এই কোণটা আর এই কোণটা সমান করছি। তাহলে এই কোণটা সমান করতে গেলে আমাকে কী করতে হবে, এই কোণটা সমান করতে গেলে এবারে আমাকে করতে হবে এটাই যে শর্তানুসারে লিখতে হবে কি, শর্তানুসারে 60 ডিগ্রি প্লাস এই যে ওয়াইয়ের মানটা রয়েছে ওয়াই, এই দুটো মিলেই তো ওই কোণটা হচ্ছে, ইজিক্যাল টু এদিককার এই 110 ডিগ্রি, 110 ডিগ্রি। তাহলে ওয়াই ইজিক্যাল টু কত হবে, ওই 60টাকে ওই পাশে নিয়ে যাবো, 110-এর থেকে 60 বিয়োগ করলে কত হয় 50। তাহলে ওয়াইয়ের মান বেরিয়ে গিয়েছে, এটাই তো ওয়াইয়ের মানই তো বের করতে পেরেছে। কোশ্চেনের উপরে যাও, তাহলে লাল কালি দিয়ে দেখাচ্ছি, তাহলে অপশান সি অ্যান্সার হবে। এটা হচ্ছে মেন অঙ্ক। অঙ্কের মধ্যে কিছু আছে, কিছু নেই, কিন্তু কিছু জিনিস তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম, সেই জিনিসগুলো তোমরা সবসময় মাথার মধ্যে রাখবে, তাহলে পরে যে কোনো অঙ্ক তোমরা জিওমেট্রি করে দিতে পারবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আমি করা অঙ্কের মধ্যে যাব, স্টেপ বাই স্টেপ যাচ্ছি। ঠিক আছে, তোমরা যদি এখানে বুঝতে অসুবিধা হয়, মনে হয় যে অসুবিধা হচ্ছে, তাহলে আমি নিচে আরেকবার ক্যালকুলেশন করে দিতে পারি। ঠিক আছে, শর্তানুসারে লিখে ওই 60 প্লাস ওয়াই ইজিক্যাল টু 100 হবে, এই 110 হবে। ঠিক আছে, আশা করি এখানে তোমরা বুঝে গিয়েছো। চলো নেক্সট অঙ্কে আমরা যাই। এবার তোমাদের কাছে আমার কাছে একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে তোমরা একটা লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, সাবস্ক্রাইব করতে তো তোমাদের পয়সা লাগবে না, লাইক করতে তোমাদের পয়সা লাগবে না। ঠিক আছে, চলো বাই।